সিরাজগঞ্জের বেলকুচিতে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় গুরুতর আহত আব্দুল আলিম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। আব্দুল আলিম নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের পরাজিত প্রার্থী বদিউজ্জামান বদি ফকিরের সমর্থক উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। জানা যায়, মারধরের ঘটনায় আহত আলিমকে প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে 4 দিন পর সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। আব্দুল আলিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমার বউ বাচ্চা, অল্প বয়সের বউ বাচ্চা, 3 বাচ্চা তার। আমার অল্প বয়সের বউ, আমি কি টাকা দিয়া আমি খাই, আমার কি চান আপনারা জানেন। সেই উপযুক্ত আমি বিচার চাই। আমার তো জান আর আসবো না, আমি টাকার কামে গেছে, লেখাপড়া করতেছে কেবল, তারা কোনো কাজকর্ম করে আর হারে নাই, শেখে নাই, কি করে বাঁচবো। নির্বাচন চলাকালীন মে মাসের 1 তারিখে মনে করেন যে আমি থানায় আসি, 7 রাস্তা মোড়ে আমাকে আক্রমণ করে। ওখান থেকে আমি বের হয়ে থানায় আশ্রয় নিতে আসি। ওই সময় আমার প্রতিপক্ষ প্রার্থী ইঞ্জিনিয়ার আমরুল ইসলাম দোয়ার কলমের প্রতীক, উনি মনে করেন থানায় এসে আমাকে মনে করেন যে পুলিশ ও জনগণের সম্মুখে সে ডাইরেক্ট বলছে যে বদি ফকিরের রক্তদাহ লিখে। আসলে তো সে আমার রক্তদাহ লিখতে পারতেছে না, বিদায় সে তার জনগণ দিয়ে মনে করেন যে প্রতিনিয়ত মনে করেন যে আমাদের নেতাকর্মীদেরকে আঘাত করতেছে। আর আজকে যে মারা গেছে আমার চাচা, নির্বাচনের দিন মনে করেন যে ঠিক ডিক্লেয়ার হওয়ার পর মনে করেন যে তার উপরে আক্রমণ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।